হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস। ভূগোলের আঞ্চলিক প্রসার থেকে ভারত যে চ্যাপ্টারটি আছে তার প্রথম যে পার্ট, ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, সেই চ্যাপ্টারটা থেকে, সেই পার্টটা থেকে এমসিকিউ আমি গতকাল এখান থেকে তোমাদের জন্য শূন্যস্থান পূরণ দিয়েছিলাম, ঠিক আছে? তো এর আগেও আমি তোমাদের কিন্তু এক কথায় উত্তর কোশ্চেন দিয়েছি, বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু ধরে ধরে করাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর একটু তোমরা বেশি করে শেয়ার করে দাও স্টুডেন্টস, একটু বেশি করে তোমাদের বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? যাতে প্রত্যেকটা তোমার বন্ধুরা এখান থেকে এই আমার ভিডিওটা দেখতে পায়। আর একটা মনে রাখবে, আমি একটা কথা বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু কেউ সাজেশন ওয়াইজ করতে যাবে না। শর্ট প্রশ্ন সাজেশন ওয়াইজ করতে গেলে তোমরা কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? শর্ট প্রশ্ন তোমরা তোমাদের যে টেক্সট বইটা আছে, প্রত্যেকটা যে কোনো সাবজেক্টের টেক্সট বইটা তোমরা টেক্সটটা খুঁটিয়ে পড়ে যাও, ঠিক আছে? দেখবে তোমরা অবশ্যই শর্ট প্রশ্ন খুব ভালো করে আসতে পারবে। আর মনে রাখবে, শর্ট প্রশ্ন যত বেশি করে আসতে পারবে তত কিন্তু তোমরা সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে এমসিকিউ। চলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হলো অপশান এ 82°28' পূর্ব, অপশান বি 82°30' পূর্ব, অপশান সি 82°32' পূর্ব, অপশান ডি হলো 82°34' পূর্ব। উত্তর হয়ে যাবে অপশান সি 82°32' পূর্ব। তারপরে দেখো, অক্ষাংশগত দিক থেকে ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম না পূর্ব গোলার্ধে অবস্থিত। 3 নম্বর বলছে, পূর্বে গুজরাটের কচ্ছের রণ থেকে পশ্চিমে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের প্রস্থ হল 3212 কিমি, 3512 কিমি, 2933 কিমি, 2936 কিমি। উত্তর হবে 3212 কিমি, ঠিক আছে? তারপর দেখ, আয়তনের পৃথিবীতে ভারতের স্থান কততম? সপ্তম, অষ্টম, নবম, দশম? এটা হলো অষ্টম। তারপর দেখো, 1950 সালের 26 জানুয়ারির আগে ভারতে মোট কটি অঙ্গরাজ্য ছিল? 14, 26, 27, 28 না 14টি। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভূপ্রকৃতিগত সাদৃশ্য, খাদ্যের সাদৃশ্য, ভাষা না অর্থনৈতিক কাজের সাদৃশ্য? উত্তর হয়ে যাবে কিন্তু ভাষা। তারপর দেখো, 1956 সালে রাজ্য পুনর্গঠনের সময় ভারতে রাজ্যপাল শাসিত রাজ্য অর্থাৎ অঙ্গরাজ্য করা ছিল 14, 15, 16, 17 না? উত্তর হয়ে যাবে কিন্তু 16টি। তারপর দেখো, কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কি? না তিবাঙ্কুর, কুর্গ, ইউনাইটেড প্রভিন্স না মহীশূর? উত্তর কুর্গ। তারপরে বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 27, 28, 29, 30? উত্তর 29। মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে নতুন যে রাজ্যটি গঠিত হয় তার নাম কি? ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড না তেলেঙ্গানা? উত্তর ছত্তিশগড়। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 6, 7, 8, 9 না 7টি। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হচ্ছে? এলাহাবাদ, লখনৌ, আহমেদাবাদ, দিল্লি না এলাহাবাদ? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, তিরুবনন্তপুরম, রামেশ্বরম, কন্যাকুমারিকা অন্তরীপ? উত্তর যাবে কিন্তু কন্যাকুমারিকা অন্তরীপ। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কী নামে পরিচিত? ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডোনাল্ড লাইন? কোনোটি নেই। উত্তর যাবে কিন্তু র্যাডক্লিফ লাইন। স্টুডেন্টস, ভিডিওটি একটু শেয়ার করে দাও, বারবার বলছি, খুব ফাটাফাটি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসছি আমি। একটুখানি তোমরা শেয়ার করে দাও, একটু বেশি করে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখো। তারপর দেখো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে? 10 ডিগ্রি পক প্রণালী, 9 ডিগ্রি চ্যানেল না সমব্রেরো চ্যানেল? উত্তর হয়ে যাবে কিন্তু পক প্রণালী। তারপর দেখো, ভারতের কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট? উত্তর হবে কিন্তু রাজস্থান। তারপর দেখো, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1953, 1954, 1955, 1956? উত্তর 1953 সালে। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম কি? পাটনা, জামশেদপুর, রায়পুর, রাঁচি? উত্তর রাঁচি। নিম্নলিখিত রাজ্য ভেঙে কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার না উত্তরপ্রদেশ? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া? উত্তর হবে কিন্তু তেলেঙ্গানা। তো স্টুডেন্টস, এই ছিল ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ থেকে এমসিকিউ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।